হ্যালো আহসান মঞ্জিল, আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঢাকা সদরঘাটের পাশে আহসান মঞ্জিল। এখানে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, চলুন একসাথে উপভোগ করা যাক। অবশেষে ভিউয়ার্স আমরা চলে আসলাম আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলে আমরা আজকে কি কি আছে আপনাদেরকে দেখাবো। সদরঘাটের পাশেই গড়ে উঠেছে এই আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল জাদুঘরটি আমরা চলে আসছি। এখন এই গেট দিয়ে আমরা প্রবেশ করব, দেখবো এবং ভিতরে কি কি আছে। আহসান মঞ্জিলের ভিতরে এখন আমরা প্রবেশ করতেছি। প্রথমে ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। আমরা আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। ঐতিহ্য সংরক্ষণ জাদুঘর, মিউজিয়াম জাদুঘর এই আহসান মঞ্জিলটি আমরা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখব। কিছু টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট ক্রয় করলাম, টিকিট মূল্য 40 টাকা। আমরা টিকিট ক্রয় করে সামনের দিকে এগোচ্ছি এখন আহসান মঞ্জিলের দিকে। তো আহসান মঞ্জিলের চারপাশটা প্রথমে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই সামনে রয়েছে বিশাল একটি মাঠ। কিছু দূর এগোতেই আমরা দেখতে পাই কিছু বিদেশি পর্যটক এখানে এসেছে বেড়াতে। তাদেরকে সেফটির জন্য টুরিস্ট পুলিশ নিয়োগ করা হয়েছে। কিছু দূর এগিয়ে আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্য সংরক্ষণ জাদুঘরের রাস্তা। এইদিকে প্রদর্শনী গ্যালারি আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। কিছু দূর সামনে এগোতেই আমাদের চোখে পড়ল আহসান মঞ্জিল জাদুঘরটি মোড়ক উন্মোচন করেছেন বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী। 20 সেপ্টেম্বর 1992 সালে এই জাদুঘরটি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রথমে এন্ট্রি পথ দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ল আগের দিনে যুদ্ধে ব্যবহৃত পোশাক পরে দাঁড়িয়ে আছে রোবটের মতো। তো আমরা এই এন্ট্রি পথ দিয়ে সামনে এগিয়ে যেতে থাকি। এখানে দেখতে পাচ্ছি এই আহসান মঞ্জিলের ভবনের সম্পূর্ণ একটি শোপিস রয়েছে। খুব সুন্দর এই শোপিসটি দেখতে পাচ্ছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন এই ভবনটিতে প্রতিটি রুমেই প্রত্যেকটি জিনিসগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। আগের দিনে রাজারা যেসব জিনিস ব্যবহার করত সব কিছুই এখানে খুব সুন্দর করে আপনাদের জন্য প্রদর্শন করা হয়েছে। এই জাদুঘরটি খুব সুন্দরভাবে গোছালো করে রেখেছেন আমাদের এই জাদুঘরের কর্তৃপক্ষ যারা দায়িত্বে রয়েছেন। তো বিশেষ করে আমরা এখানে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি তারা আগের দিনের রাজাগুলো এই জিনিসগুলো ব্যবহার করত। খুবই সুন্দর এই সব জিনিসগুলি। আর একটু এগিয়ে আমরা দেখতে পাচ্ছি হাতির মাথার কঙ্কাল রয়েছে একটি সংরক্ষণে। এখানে দেখতে পাচ্ছি
দুই পাশ দিয়ে দুটি সিঁড়ি উপরে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে। এই সুন্দর কারুকার্য আগের দিনে আসলে অকল্পনীয়। এত সুন্দর কারুকার্য এত বছর আগে ব্যবহার করা হয়েছে, এত সুন্দর করে তৈরি করা হয়েছে এই সিঁড়িগুলি। এই রুমটা খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি দেয়ালে ফটোগ্রাফি রয়েছে। খুব সুন্দর করে দেয়ালে এগুলো টানিয়ে রাখা হয়েছে। এবং ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি ডাক্তারি ব্যবহারিক কাজ সরঞ্জামে। আগের দিনে ডাক্তাররা এইসব জিনিস ব্যবহার করত, চিকিৎসা ক্ষেত্রে এই ডাক্তারি যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকতো। সামনে এগিয়ে দেখতে পাচ্ছি এখানে একটি বিলিয়ার্ডস টেবিল রয়েছে। এখানে আগের দিনে রাজারা এই বিলিয়ার্ডস খেলাধুলা করত। তো আমরা সামনে গিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো লোহার তৈরি সিন্দুক রয়েছে। আগের দিনে রাজারা এই লোহার তৈরি সিন্দুক ব্যবহার করত। এখানে দেখতে পাচ্ছি দেয়ালে অনেক নওয়াবের ছবি এবং অনেক গুণী ব্যক্তিত্বের ছবিগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। আপনারা এখানে এসে প্রত্যেকটি মানুষের ছবিগুলো দেখে এবং নাম সহ জানতে পারবেন। খুব সুন্দর করে এখানে সবকিছু সাজানো রয়েছে।
দেখতে পাচ্ছি একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এই ভাস্কর্যটি হচ্ছে সৈনিক দণ্ডায়মান। এটি সাদা সিমেন্টের দ্বারা তৈরি করা হয়েছে। পাচ্ছি পানি রাখার ড্রাম থেকে শুরু করে পানি রাখার জন্য যাবতীয় পাত্র এবং চা খাওয়া, পানি খাওয়ার অনেক জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি। এখানে ঘুরতে আসা দর্শনার্থীর জন্য একটি বিশ্রামাগার কক্ষ রয়েছে। আপনারা চাইলে এই কক্ষে বিশ্রাম নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি বিদেশি পর্যটকদের সাথে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে সবাই ফটো তুলতেছে এবং চারপাশটা ঘুরে ঘুরে অনেক বিদেশি পর্যটক সহ বাংলাদেশি পর্যটক এই মহলটি ঘুরে ঘুরে দেখতেছে।
বুড়িগঙ্গা নদীর তীরেই গড়ে উঠেছে সদরঘাটের পাশেই এই আহসান মঞ্জিল। অনেক মনোরম পরিবেশ। এই আহসান মঞ্জিলের অনেক জানা অজানা কাহিনী রয়েছে। এই ভবনটির পাশেই আরও একটি ভবন রয়েছে। এই ভবনটির ভিতরে কি কি আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ঘোড়া থেকে শুরু করে ঘোড়ার গাড়ি, জমিদারি। এখানে জমিদারেরা যেভাবে ঘোড়ার গাড়ি ইউজ করতো এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রর মাধ্যমে। অনেক সুন্দরভাবে আসলে এই সদরঘাটের পাশে লঞ্চ জাহাজরা যেভাবে ভিড়তো সেই চিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজ এই আহসান মঞ্জিল সম্পর্কে বিস্তারিত সবকিছু তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।